চ্যাপ্টার 3 এর এমসিকিউ ক্লাস। আচ্ছা, আমরা প্রথমে উল্টা থেকে শুরু করব। আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 3.7। এখন 3.7 এর জন্য আমরা তিনটা চারটা পয়েন্ট আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি। দেখো পয়েন্ট গুলো একটু তোমরা একটু খেয়াল করে নাও। 29, 30, 31, 32। আচ্ছা, এর মধ্যে সবাই 29 আর 30 নাম্বার সূত্র, এই দুটো আসলে বেসিক্যালি সেম। x1 y1 বিন্দু হতে আমি যখন তোমাদের থিওরি পড়াইছি তখন আলফা বিটা বিন্দু বলছিলাম বোধহয়। তো আসলে আলফা বিটা বা x1 y1 বইয়ে x1 y1 লেখে। একটা বিন্দু হতে সরলরেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে, বিন্দুটা দ্বারা সরলরেখার সমীকরণ সিদ্ধ করবা। আর নিচে √ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। আচ্ছা, তোমাদের একটা এমসিকিউ শিট আমি দিছি। এর বাইরেও দেখবা যে কতগুলা এমসিকিউ এর পেজ, মানে তোমাদের যে এমসিকিউ শিটটা দিছি এটা হচ্ছে আগের বছর মানে 23-এর টেস্ট পেপারের প্রশ্নগুলো। আর তোমাদের গ্রুপে অলরেডি দেখবা আমি আরো কিছু এমসিকিউ শেয়ার করছি, ওগুলা হচ্ছে এই বছরের মানে 24 সালের টেস্ট পেপারের অংশ। তো দুইটা মিলায় আমি পড়াবো। এই তোমরা যে সূত্রগুলো দেখতে পাইতেছো এই সূত্রগুলা থেকে আমরা একটা একটা করে এমসিকিউ দেখাই। প্রথমত দেখো, খেয়াল করো এই যে কয়টা সূত্র মোট? চ্যাপ্টার 29 নাম্বার যে ফর্মুলাটা 3.7 নিয়ে আলোচনা করতেছে। একটা বিন্দু হতে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব, বিন্দুটা সিদ্ধ করলা আর নিচে √ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এই রিলেটেড একটা এমসিকিউ চলো দেখে আসি আমরা। আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করতেছি এইটার দিকে, যেখানে এই সূত্রগুলো দেয়া আছে, মানে এমসিকিউ গুলো দেওয়া আছে। সবাই একটু খেয়াল করো, এই লাস্ট পেজটায় আসো। আচ্ছা, এইখানে সবাই 89 নাম্বার এমসিকিউটা একটু দেখতেছো, একদম লাস্টেরটা, এটা 3.7। তোমরা সবাই বলো এটার অ্যান্সার কি হবে। 89 নাম্বার অবজেক্টিভ। এক্স এর স্যার জায়গায় √2 বসাবা, √2 ইন্টু √2 তে 2 হইলো -1, 2 - 1 মাইনাস + ওয়ান 5, ইন্টু ওয়ান তার মানে উপরে 6 আর নিচে হচ্ছে √ওভার। টু আচ্ছা, স্কোয়ার আমি যদি প্লাস একটু লিখে দেখাই তোমাদের, উপরে হচ্ছে 2 ইন √2 ইন্টু √2 দ্যাট ইজ 2 -1 + 5 আর নিচে হচ্ছে √ওভার এক্স এর সহগের স্কোয়ার মানে 2 প্লাস হচ্ছে 1। সো উপরে হইলো এখানে মডুলাস আছে, মডুলাস দিলে আলটিমেট প্লাস হয়। সো আলটিমেটলি তো মডুলাস দিলে প্লাস হবেই। উপরে 6, নিচে √3। বলো কত হয়? 6 কে √3 দিয়ে ভাগ করলে ক্যালকুলেট করতে পারো, 2√3। তার মানে এইটার অ্যান্সার হবে, তার মানে এটার অ্যান্সার হবে 2√3, ক হবে অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো এমসিকিউটা? তিনের নিচে দাগ কেন দেয়া হয়নি? সবাই কি অবজেক্টিভটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমাদের সাউন্ড আমি এত আস্তে শুনতেছি, তোমরা তোমরা কি আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতেছো? জি জি। স্যার। আচ্ছা, ঠিক আছে। 90 নাম্বার এমসিকিউটা দেখো। 90 নাম্বার এমসিকিউ, এই সরল রেখা দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। আচ্ছা, এই খণ্ডিতাংশ অবশ্য সহজ, তোমরা এটা ক্লাস 19-এও পড়ছো। তো আমাকে একটু বলো ক্লাসের সবাই, খণ্ডিতাংশের ক্ষেত্রে একটু দাঁড়াও, লাইন উইথ একটু বাড়াই নি তাহলে হবে। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যদি হয় তাহলে মনে রাখবা ওয়াই খণ্ডিতাংশ হলে ওয়াই এর মানটা তুমি শূন্য বসাবা, সরি এক্স এর মানটা শূন্য বসাবা, দুঃখিত উল্টা বললাম। এক্স এর মানটা শূন্য বসায় ওয়াই এর মানটা বের করবা। তাইলে সবাই বলো, এখানে যদি এক্স এর মানটা 0 হয় তাহলে -y + 5 = হচ্ছে 0। সো ওয়াই এর মান হবে 5। এটার উত্তর হবে হচ্ছে 5। এখন একটা কথা বলে দিই তোমাদের এখানে, যদিও প্রবলেমটা হয় নাই, মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। সেটা হচ্ছে খণ্ডিতাংশ কিন্তু নেগেটিভ হইতে পারে, কিন্তু এখানে কিন্তু খণ্ডিতাংশের দৈর্ঘ্য কথাটা বলছে। দৈর্ঘ্য হইলে এটার উত্তর যদি -5ও হইতো তখন কিন্তু আমি 5ই দাগাইতাম, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। কিন্তু যদি শুধুমাত্র খণ্ডিতাংশ বলে তাইলে কিন্তু এটা মাইনাসও হইতে পারে। খণ্ডিতাংশ নেগেটিভ হইতে পারে কিন্তু খণ্ডিতাংশের দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। সবাই কি বুঝতেছো আমার কথা? দেখ, খণ্ডিতাংশ নেগেটিভ দ্বারা কি বোঝায়?
খণ্ডিতাংশের মান পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু খণ্ডিতাংশের দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। সবাই কি বুঝছো আমার কথা? জি। जी सर। আচ্ছা, ঠিক আছে, ফার্দার আগাই আমরা তাহলে। এখন আমরা আবার ওই তথ্য কণিকায় যাচ্ছি। আমরা প্রতিটা তথ্য কণিকার বেসিসে এমসিকিউ একটু শেখার চেষ্টা जी করব আর सर। কি। মানুষ যখন বলছে যে পাঠাও পাঠাও, তখন উনি মানে আমি উনি নিজের এটা মতো start করতেছি। যারা আগে থেকে পাশে পাইছে তারা করা শুরু করে দিচ্ছে। তাদের মধ্যে একজন হ্যাঁ, বারবার বুঝি নাই। মেসেজ। স্যার একটু মিউট করতে বলেন, অনেকে তো আনমিউট করে কথা বলতেছে। আচ্ছা, মানে আমি আসলে ঠিক শুনতে পাচ্ছি না, যে আমি আবার পরের অংশটা শেয়ার করতেছি। আচ্ছা, সবাই খেয়াল করো, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে 3.7 পড়াচ্ছি আমি আগে। এই সূত্রটা সবাই দেখো, 31 নাম্বারটা নিশ্চয়ই দেখতে পাইতেছো। এই যে এই সূত্রটা, দুইটা সমান্তরাল সরল রেখা, স্যার এটা দুইটা কোন শীট সমান্তরাল থেকে সরল রেখার পড়াচ্ছেন? মধ্যে লম্ব দূরত্ব। সূত্রটা কি? দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে কনস্ট্যান্ট দুইটার পার্থক্য C1 মাইনাস C2 ডিভাইডেড বাই √ এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার। তো আসলে এটা তো সূত্র। অবজেক্টিভ দেওয়ার সময় না ওরা একটু টেকনিক অ্যাপ্লাই করে, ওরা কোশ্চেনটা এমন ভাবে দেয় যে আগে তোমাকে একটু হয়তো সাজায় টাজায় নিতে হইতে পারে। আমরা জানি দুইটা সরলরেখা সমান্তরাল হইলে কি হয়, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ হুবহু একই হয়। তাহলে এক্স এর সহগ এ আর ওয়াই এর সহগ হচ্ছে বি, মানে এই দুইটার ক্ষেত্রেই সেম হবে আর কি। তাহলে আমরা বলতে পারি সমান্তরাল। অনেক সময় হয় কি, ওরা ইচ্ছা করে সমান দেয় না, তখন এটাকে আমরা সমান বানায় নিতে হবে। আমরা 31 নাম্বার পয়েন্টটা পড়লাম, আমরা চলো এই রিলেটেড একটা এমসিকিউ দেখি। যেটা মানটা একটু হয়তো চেঞ্জ করে দেওয়া আছে। স্যার আমি শীট কোনটা থেকে পড়াচ্ছেন? ভাইয়া শোনো, এই এই শীটটা আমি গ্রুপে দিছি অলরেডি। তোমাদের কাছে হার্ড কপি নাই, হার্ড কপি থাকা লাগবে নট নেসেসারি। ওই শীটটা গ্রুপে দেওয়া আছে, মানে আমি আজকেই দিছি, দেখবা এইটার শীট গুলো দেখাইতেছি। তোমরা এমসিকিউর দিকে মনোযোগ দাও, তাইলেই হবে, শীট খোঁজা লাগবে না। আচ্ছা, আর এইটা হলো তোমাদের কাছে এই শীটটা ছিল, আমি এখান থেকে দেখাচ্ছি একটা দুইটা। এই যে যেমন ধরো, যে অবজেক্টিভটা মাত্র পড়াইলাম এটা তোমাদের কাছে আছে, দেখো একটু খেয়াল করো। এই 36 নাম্বার এমসিকিউটা আমরা একটু পড়বো। 36 নাম্বার এমসিকিউ এ বলো, এই দুইটা সরল রেখাদের সমান্তরাল, এটা বোর্ডেও আসছে অনেক কোশ্চেন। 4x মাইনাস 3y প্লাস 8 আর 8x মাইনাস 6y প্লাস 4, বলো এই দুইটা সরল রেখা সমান্তরাল না? জি। আচ্ছা, কিভাবে বুঝলাম? কারণ এটার এক্স এর সহগ আর ওয়াই এর সহগ আসলে সেম। কারণ এটাকে যদি তুমি 2 প্রথমটাকে দিয়ে গুণ 2 দিয়ে করো, গুণ করলে 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 0, এটা একটা। আর আরেকটা আছে 8x মাইনাস 6y প্লাস 4। আচ্ছা, এবার বলি, এইবার তোমার C1 মাইনাস C2 কত হয় সবাই বলো? 16 থেকে 4 গেল, তাহলে 12। আর নিচে নিচে হবে √ 8 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার। বলো এটা কত হয়? 8 আর মাইনাস 6 হইলে এইটা হবে হচ্ছে 10। সো 12/10 কাটাকাটি করলে অ্যান্সারটা হবে 6/5। আশা করি সবাই বুঝতে পারছো। মানে প্রথমে আমাকে 2 দিয়ে গুণ করে এই দুইটা সরল রেখা যে সমান্তরাল, এটাকে আগে ঠিক করে নিতে হবে। আর অনেক ক্ষেত্রে দেখবা দুইটা সমান্তরাল সরল রেখা দেওয়া আছে যেটা সহগ দুইটা সমানই হয়, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6/5। সবাই কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর এই ক্লাসটা আমি রেকর্ডও করতেছি, সো তোমরা রেকর্ড ক্লাস হওয়ার পরে দেখতে পারবা। আচ্ছা, এখন আমি এই টাইপের আরেকটা তোমাদের একটু দেখাইতে চাই, মানে এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো তোমরা আমাকে বলো যে 34 নাম্বার অবজেক্টিভটার অ্যান্সার কি হবে। আমি না বলি, তোমরা একটু ক্যালকুলেশন করো চটপট। আহ, সবাই শোনো মনোযোগ দিয়া। এই যে এটা দেখতে পাচ্ছ, এটার আগে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে 15x প্লাস 9y মাইনাস 21 ইকুয়াল টু হচ্ছে 0। 14 প্লাস 3 দিয়ে গুণ 21। করছি স্যার কেন বলো এখানে তো? কি এক্স এর সহগগুলো সবসময় সমান হতে হবে? হ্যাঁ, এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে সেম বানাইতে হবে, আদারওয়াইজ লম্ব দূরত্বের সূত্রটা হবেই না। দেখো এখানে ইচ্ছা করে ওরা সমান্তরাল আছে ঠিক আছে, কিন্তু ওরা ইচ্ছা করে এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে সমান দেয় নাই। এই জন্য আমরা আগে সমানটা বানায় নিচ্ছি।
তাহলে 3 দিয়ে গুণ করলাম 15x প্লাস 9y, আর পরেরটাও কি আছে বলো তো, 15x প্লাস 9y আছে। তাইলে কত হইলো বলো, C1 মাইনাস C2, উপরে -21 -14 তার মডুলাস, আর নিচে, আচ্ছা তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, √15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার কত হয় বলো তো একটু ক্যালকুলেটরে একবারে। 3 √34 মোস্ট প্রবাবলি এইটার উত্তর 3√34 হয়। আর উপরে তো 35 হচ্ছে, বুঝাই যেতেছে, উপরে 35 আর নিচে হচ্ছে √15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এটা কি 3 হয় না অ্যান্সার? দেখো তো, সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি জি। স্যার। আচ্ছা, অ্যাকচুয়ালি তাহলে আমার আমার কিন্তু পরেরটা মিলানোর দরকারও নাই, কারণ হইলো যে 35 একমাত্র কোথায় আছে, গতেই আছে। সো এটা ইজিলি বোঝা যায়। এমসিকিউ, এই এই এটা একটা একটা নিয়ম দেখলা, এখন আসলে আমরা তৃতীয় নিয়মটা চলো দেখি। আমরা 3.7টা আগে দেখতেছিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, আরেকটা সূত্র আছে, এটা দেখাবো। এইটা একটু আমি এক্সপ্লেইন করব, হ্যাঁ। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন হয়তো এই সূত্রটা এখনো পড়ো নাই, আমি সূত্রটা একটু এক্সপ্লেইন করে নিই। এইটা, এই যে লাস্টের এই সূত্রটা, দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখানে দেখো, রাইট সাইডে একটা প্লাস মাইনাস আছে, কারণ সমদ্বিখণ্ডক দুই ধরনের হয়, একটা হচ্ছে সূক্ষ্মকোণের, আরেকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, আমি সহজভাবে একটু ব্যাখ্যা করি, যারা যারা এটা পড়ো নাই তাদের জন্য একটু বলে দিই। ধরো দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে, ছেদ করার ফলে একটা সূক্ষ্মকোণ উৎপন্ন হয়, যেটা আমি এখন দেখাইলাম, আর এই রেখাটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, আমি যদি একটু অন্য কালার দিয়ে আঁকি তাহলে মনে হয় বেটার হবে, তোমরা এটা একটু বুঝতে পারবা। আমি দেখাচ্ছি। এই ধরো, এটা হচ্ছে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে, ছেদ করার ফলে এই যে, যে- যেটাকে আমি সবুজ কালি দিয়ে আঁকলাম, এটা হলো অ্যাকচুয়ালি সূক্ষ্মকোণটার সমদ্বিখণ্ডক। আর যেটাকে আমি হলুদ কালি দিয়ে আঁকতেছি, সেটা হচ্ছে আসলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। মানে লাল কালারের দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে, একটা সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে আর একটা হচ্ছে স্থূলকোণ। তো এই সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে, দেখো এই এদিকে একটু তাকায় দেখো এই সূত্রটার দিকে, সেটা হচ্ছে খুবই সোজা। সরলরেখা দুইটা লিখবা উপরে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2, এটা উপরে হলো সরলরেখাটা লিখবা। আর নিচে কি হয় বলতো, নিচে হয় √x এর সহগের স্কয়ার, যেমনটা আমরা আগের দুইটা সূত্রেও করছি, প্লাস y এর সহগের স্কয়ার, ডানেও তা। এখন প্রশ্ন হচ্ছে, সবাই ভালো করে বুঝো, এখন প্রশ্ন হচ্ছে কোনটা সূক্ষ্মকোণের কোনটা স্থূলকোণের, এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, বোঝার রাস্তা আমি বলে দিই ভাইয়ারা। তোমাদের সূত্রের শীটে যদিও লেখা আছে, যদি এমন হয় যে এক্স এর সহগ দুইটার গুণফল a1 a2 প্লাস ওয়াই এর সহগ দুইটার গুণফল b1 b2, এই দুইটা রাশির গুণফল যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে প্লাস কনসিডার করে তুমি পাবা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, মানে হলুদ, যেটা আমি অলরেডি আঁকছি, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর যদি তুমি মাইনাস কনসিডার করো, তাহলে তোমাদের লেখা লাগবে না, কারণ এটা তোমাদের ফর্মুলার শিটে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, তো মাইনাস বিবেচনা করে পাবা হচ্ছে এই যে সবুজ কালারটা, মানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। লাকিলি তোমাদের বইতে যতগুলা ম্যাথ আছে, একটা ম্যাথে a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0ই হয়। তো সেক্ষেত্রে তোমার এইটা চেক করার দরকার নেই। তারপরেও তুমি যদি বানায় দেয়, তোমরা একটু জেনে রাখলা। আর কেউ যদি প্রশ্ন করো যে ভাইয়া লেস দেন 0 হলে কি হবে, লেস দেন 0 হলে ভাইস ভার্সা, উল্টা হবে, প্লাস বিবেচনা করে সূক্ষ্মকোণ আর মাইনাস বিবেচনা করে তখন স্থূলকোণ পাওয়া যাবে। আচ্ছা, সো আমি টোটাল ব্যাপারটা এক্সপ্লেন করলাম। আমরা একটা এমসিকিউ দেখি তাড়াতাড়ি কিভাবে করবো আমি, সেটা বোঝার মতো একটা এমসিকিউ দেখে আসি চলো। আর ডিটেল সূত্রটা দেখবা তোমাদের ফর্মুলা শিটে লেখা আছে, তোমাদের সবাই 3.7 এর ফর্মুলা শিটটা হয়তো পাইছো। আমি এখান থেকে একটা এমসিকিউ দেখাচ্ছি তোমার, যেটা
কোণের সমদ্বিখণ্ডকে কি আছে অলরেডি। হ্যাঁ, এই যে সবাই তোমাদের কাছে এই শীটটা আছে। এই যে 39 নাম্বার এমসিকিউটা দেখো। 39 নম্বরে বলছে দুইটা সরল রেখা অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা। এখন অনেকে বলবা যে স্যার এটা তো করতে অনেক টাইম লেগে যাবে। নো, টাইম আসলে লাগবে না। আমি আমি তোমাদের একটু বুঝায় বলি। এই যে তোমরা খেয়াল করে দেখবা এইখানে যেই সরল রেখা দুইটা দেওয়া থাকে দুইটাই, আচ্ছা আগে বলো তো A1A2 প্লাস B1B2 কত? ক্লাসের সবাই একটু বলো তো। A1A2 মানে 3 4 12, আর B1B2 B1B2 ও 12 হয়। 12 প্লাস 12 24 হইলো। 24 হচ্ছে গ্রেটার দ্যান 0। তার মানে তোমাকে যেহেতু স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে, তাহলে বলো তো তুমি প্লাস বিবেচনা করবা নাকি মাইনাস? মাইনাস। না, প্লাস বিবেচনা করবো। প্লাস। প্লাস বিবেচনা করে স্থূলকোণ আর মাইনাস বিবেচনা করে সূক্ষ্মকোণ। আচ্ছা এবার সবাই শোনো, মজার ব্যাপার দেখবা কি, যখন অবজেক্টিভ আসবে তখন সব কেসে দেখবা, সবগুলা কেসেই এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, মানে এই দুটাকে যদি তুমি বর্গ করে যোগ করো তাহলে সেম হবে। বলতো √3² প্লাস -4² 5 হয়, আবার √4² প্লাস -3² এটাও 5 হয়। তার মানে আলটিমেটলি দুইটারই হরে কত হবে? 5। 5। তাহলে 5 5 কাটা, ওটা তোমার অ্যাকচুয়ালি লেখারই দরকার নাই। তাহলে তোমার টেকনিকটা আমি একটু আরেকবার বলতেছি। তুমি করবা কি জানো, তুমি একটু বুদ্ধি করে যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডক হয় তাইলে সবাই শোনো, তাইলে দুই সরল রেখা সমান লিখে দিবা। 3x - 4y + 3 ইকুয়াল 4x - 3y + 5। এখন বলো সব এক পাশে আনলে কত হয় অ্যান্সার? 4x থেকে 3x গেলে x, -3y + 4y + y, আর 5 থেকে 3 গেল, দ্যাট ইজ 2। তাহলে অ্যান্সারটা হবে x + y + 2। আমি আবারও বলতেছি, ঠান্ডা মাথায় শোনো। যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডক বলে তাহলে দুই সরল রেখা সমান দিয়ে দিবা। নিচে যদি সহগটা সেম হয়, অবজেক্টিভে অবশ্যই দেখবা এটা সমানই হবে। আর যদি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বলতো তাহলে কি করতে? আচ্ছা আগে এটার অ্যান্সার বল। এটার অ্যান্সার কত? x + y + 2 কত নম্বরে আছে? গ হবে অ্যান্সার। গ। হ্যাঁ, এটা এটা হবে গ অ্যান্সার। আর যদি এটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হইতো তাইলে কি লিখতাম? ক্লাসের কে কে বলতে পারবো? মাইনাস। হ্যাঁ, তাইলে সিম্পলি আমরা 3x - 4y + 2 এটা ইকুয়াল টু দিয়ে দিতাম একটা -4x + 3y - 5। তখন আমরা সবগুলা বামে আনতাম। 7x - 7y + 7। তো এটা কাটাকাটি করে দিলে একটা সূত্র হইতো আর কি। আচ্ছা যাই হোক, তো সূক্ষ্মকোণ হইলে কি করবা? মাইনাস দিয়ে দিবা পরেরটার ক্ষেত্রে। আর স্থূলকোণ হইলে কি করবা? প্লাস দিবা ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে হ্যাঁ, এটার একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এক্স এর সহগ আর ওয়াই এর সহগটা মিল থাকতে হবে। এটা যদি মিল না থাকে তাহলে হয়তো ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। তো অবজেক্টিভে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা সেমই থাকবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই স্যার এখানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি সেম সেম থাকতে হবে নাকি এখানে তো জাস্ট? এক্স এর সহগ আর ওয়াই এর সহগ যদি সেম না থাকে তাহলে হরে তো √, ধরো এইটা আসলো √3² + 4², আর ওইটা আসলো আবার √5² + 12²। তখন এটা হয়তো 5 হইলো, এটা 13 হইলো, তখন আড়াআড়ি গুণ করে ক্যালকুলেশন করে করতে হবে। তবে ইউজুয়ালি ওই অঙ্কগুলো দিবে হচ্ছে সিকিউ এর জন্য, যেখানে সহগ সমান হয় না। এমসিকিউ এ দেখবা যে এইটা সমানই থাকবে। চেক করে নিও আর কি। সবাই কি বুঝতেছো আমার কথা? স্যার। জি আচ্ছা স্যার। আমি তোমাদের মাইক কি মানে আসলে কি অনেক, আমি তোমাদের কথা অনেক আস্তে শুনতেছি। কি বলেন ভাই, শোনা যাচ্ছে না? স্যার শোনা যায় না। না মানে তোমাদের কথা আমি আসলে অনেক আস্তে শুনতেছি। যাক সমস্যা নাই, আমার মনে হয় আপনার আমার হেডফোনের মাইকের সমস্যা। আউট, মানে যেটা আমি শুনতেছি এটা তো লো। আমার কথা তোমরা শুনতেছো তো না? আপনার কথা শুনতে পারি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার শোনা কথাটা শুনতে যাচ্ছে। পারলেই হবে, কারণ হচ্ছে ওইটাই রেকর্ড হবে। তো এইবার 3.6 এ 3.7 এর আমরা মূল 3টা পয়েন্ট আলোচনা করলাম। আসলে 3.7 এর আরো পয়েন্ট আছে। আমরা একটু তোমাকে ওই তথ্য কণিকায় যদি একটু ঘুরাই নিয়ে আসি, ওই যে তুমি দেখবা যে আমি যে শীটটা দিছি
ওইটার মধ্যে আরেকটা পেজ আছে, এই যে এই পেজটা। হ্যাঁ, তো এই পেজে এই যে এই টাইপের একটা একটা ইকুয়েশন আছে। এই যে এইটা আমি তোমাদের একটু পড়াবো। এক্স প্লাস বিওয়াই প্লাস সি সরল রেখার সমান্তরাল এবং তা হতে ডি একক দূরবর্তী আরেকটা সরল রেখার সমীকরণ, এই টাইপের অঙ্ক বইয়েই আছে। আনফরচুনেটলি এটা ইতে নাই আমাদের, ওই যে কি জানি বলে, বা ওইটা খুঁজতে হবে আমাদের কষ্ট করে। ওই সিকিউ শিটের মধ্যে আছে, হয়তো এমসিকিউ শিটের মধ্যে হয়তো আছে, তোমাদের যেটা দিচ্ছি ওটার মধ্যে নাই। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমরা হয়তো তোমাদের হয়তো এটা বুঝতে একটু সুবিধা হবে। দেখো, তাইলে আমি পুরো অঙ্কটা তোমাদের একটু এক্সপ্লেন করি। ধরো একটা এমসিকিউ আসলো যে একটা সরলরেখা দেওয়া আছে, এইটার সমীকরণ হচ্ছে 4x প্লাস 3y প্লাস 5, এরকম একটা সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখা থেকে আমি তোমাকে বললাম যে এই সরলরেখা থেকে 2 একক দূরত্বে আরেকটা সরলরেখা দেওয়া আছে, যেই সরলরেখাটা এইটার মানে নীলটা হচ্ছে লালটার হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, তাহলে নীল কালারের সরলরেখার সমীকরণটা বাইর করতে হবে। সবাইকে আমার প্রশ্নটা বুঝতে পারছো? 4x প্লাস 3y স্যার আবার প্লাস বলবেন? 5, এইটা হলো গিভেন লাল কালারের সরলরেখাটা। আমাকে এখন ওইটা থেকে সমান্তরালে 2 একক দূরত্বে আছে এমন নীল কালারের সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তো এইটা বের করার সূত্র কি জানো তোমরা? 4x প্লাস 3y প্লাস 5 তো লিখবাই, দেখো এখানে লেখাই আছে, এই যে ax প্লাস by প্লাস c প্লাস মাইনাস এখানে ডিটা হচ্ছে 2, দূরত্ব 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হয় বলো তো ভাইয়া? এ হচ্ছে 4 আর বি হচ্ছে 3, সো 5 হবে। এটা এর সাথে একটা কত গুণ হবে? 5। সো 5 দুগুণে 10 হইলো। তো এবার 10 যোগ আর বিয়োগ করো, তাহলে 5 আর 10 যোগ করলে একটা উত্তর হবে 4x প্লাস 3y প্লাস 15, আর আরেকটা উত্তর হবে, তুমি যখন এটা মাইনাস বিবেচনা করবা তাহলে 5 থেকে 10 গেল -5, আর এটা হবে 4x প্লাস 3y মাইনাস 5 ইকাল টু 0। সবাই কি দুইটা উত্তর কেন হলো আমি ব্যাখ্যাটা বলি। এখান থেকে 2 একক দূরত্ব তো নিচেও হইতে পারে, তাহলে এই দুইটা সরল রেখার উত্তর আসবে, একটা 4x প্লাস 3y প্লাস 15, আরেকটা হবে 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, পুরো প্রশ্নটা কি বুঝতে পারছো? 3.7 এর 4 এর 2 আর 3 এরকম দুইটা ম্যাথ এরকম আছে, আর এটা সরাসরি মনে রাখার টেকনিকটা বললাম। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? আরেকবার বলবেন? আরেকবার পুরোটা বলবো, রেকর্ড দেখো ভাই। হ্যাঁ, পুরো জিনিসটা আরেকবার যদি শুনতে চাও তাহলে রেকর্ড ক্লাসটা দেখো ঠান্ডা মাথায়। যতবার তুমি আমাকে রিপিট করবা আমি রিপিট করে বলে দিব, চিন্তা নেই। ওকে, সো আমি এটা মুছে দিলাম। আচ্ছা, আমি আরেকবার বলি, এই ম্যাথটা হইলো 3.7 এ 4 এর 2 আর 3। তোমরা চাইলে এই দুইটা এখানের থেকে মিলাই নিতে পারো, এমসিকিউ এর শর্টকাট। এই এমসিকিউ শর্টকাট এই নিয়মগুলো কিন্তু আসে। হ্যাঁ, আমি নিয়মগুলো দেখে এমসিকিউ গুলো পড়াইতে চাচ্ছিলাম তোমার। আচ্ছা, এইবারে আমাদের চলে আসতে হবে হচ্ছে চ্যাপ্টার 3.6 এর আগের চ্যাপ্টারে আমরা আসবো। 3.6 কিন্তু অনেকগুলা রুল আছে, অনেকগুলা নিয়মের এমসিকিউ আছে। এখন আমি এর মধ্যে কয়েকটা খুবই যেটা ইম্পর্টেন্ট সেগুলো আগে দেখাইতেছি। স্যার একটু আগে যে রুলটা দেখাইলেন এটা কোন শিটে আছে? হ্যাঁ, বুঝি নাই। একটু আগে যে রুলটা দেখাইলেন এটা কোন শিটে আছে? শীট খুঁজো না তোমরা, হ্যাঁ, মানে সব ঘাটাঘাটি শীট খুঁজ না খুঁজে মাঝে মাঝে একটু বই পড়ো। আর এটা যেটা বললাম সবগুলা তো আমি এখানে হয়তো আছে, এখন আমাকে কষ্ট করে করে খুঁজতে হবে। ওইটা না করে আমি তোমাকে বলতেছি তুমি রুলটা শিখো, নিয়ম রুলটা বোঝার দিকে ফোকাস করো। হ্যাঁ, তাইলে শীট ঘাটাঘাটি করে কেউ কিছু শিখতে পারে নাই জীবন। ওকে, আমি এরপরের রুলটা তোমাদের একটু বলে নিতেছি। আচ্ছা, এখানে যে অনেকগুলা পয়েন্ট আছে, আমি পয়েন্ট গুলা সহজ করে একটু বুঝাই আলাদা করে তোমাকে। যদি আমি ওইখান থেকে বলে আবার এখানে নাম্বার মিলাইতে যাই অনেকটা টাইম লেগে যায়। আমরা প্রতিটা নিয়মের একটা একটা করে এমসিকিউ দেখি। যেমন ধরো যে এইখানে 3টা আছে, এই যে এটা এই রেখার উপরে লম্ব আর মূল বিন্দুগামী, বা এই যে 41 নাম্বার এমসিকিউটা দেখো, এটা তোমরা নিজেরা ফাইন্ড আউট করতে পারো কিনা এটার অ্যান্সার কত হবে।
বলো 3x মাইনাস 4y প্লাস 5 এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কি? কে কে বলতে পারবো? 4x প্লাস 3y প্লাস k। 4x প্লাস 3y প্লাস k হয়। বলতো মূল বিন্দুগামী হইলে কি বৈশিষ্ট্য সরলরেখা? কে এর মান শূন্য হয়, মানে কনস্ট্যান্টের মানটা শূন্য হয়। তাহলে বলো এই সরল রেখার অ্যান্সারটা কি হবে? 41 এর অ্যান্সার কি হবে? হবে না? স্যার খ। হবে। 4x প্লাস 3y খ হবে। চমৎকার। আচ্ছা এটা তো গেল মূল বিন্দু। মূল বিন্দু না হয়ে যদি একটা বিন্দু হয় তাহলে আমরা চলো এই যে এই 40 নাম্বারটা একটু দেখি। বলো 1,2 বিন্দুগামী আর এই রেখার উপরে লম্ব। ফার্স্ট অফ অল বলো যে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কত হবে? 3x প্লাস 2y, তাই তো? 3x প্লাস 2y। হ্যাঁ, এখন 3x প্লাস 2y যেহেতু হবে, তার মানে ওই যে অনেকটা এই কন বানেগা করোড়পতির মতো এই দুইটা অ্যান্সার বাদ হয়ে গেল। হ্যাঁ, এই দুটা হবেই না। তাহলে উত্তর হবে আইদার ক অথবা খ। আমরা বুঝতে পারতেছি 3x প্লাস 2y। এবার আমরা দেখবো যে এই বিন্দু দিয়ে কোনটা সিদ্ধ হয়। 1 2 দিয়ে সিদ্ধ হয় হচ্ছে খ। মানে এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 2 বসায় দেখো কোনটা সিদ্ধ হইতেছে। মানে ক অবভিয়াসলি হবে না, 1 আর 2 বসাইলে বামে 14 হয়, ডানে 0 হয়, সিদ্ধ হয় না। কিন্তু খ নাম্বারে হচ্ছে 7 মাইনাস 7 0 হয়। সবাই কি বুঝতেছো অবজেক্ট? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার কমন কিছু এমসিকিউ আরো আছে। এই যে আমি এই অবজেক্টিভটার কথা বলি, 42 নাম্বার। তবে সবাই বলো, কে কে বলতে পারবা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? এক্স ইকাল টু এ, তাই তো? ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ এক্স ইকাল টু এ। আর বলো এই সরল রেখাটা কত বিন্দু দিয়ে যাবে? 3 3 কমা মাইনাস মাইনাস। 4। তার মানে এক্স ইকাল টু যেহেতু এ, তার মানে এক্স এর মানটা হবে 3। তার মানে এই সরল রেখার উত্তর হবে এক্স মাইনাস 3 ইকুয়াল এক্স টু 0। মাইনাস 3। আচ্ছা এইটা তো সোজা হইলো। তোমরা বলো তো, আমি যদি এটাকে এক্স অক্ষ না বলে এটাকে বলতাম, সরি ওয়াই অক্ষ না বলে এক্স অক্ষের সমান্তরাল, এখানে কিন্তু উত্তরটা আছে। বলো তো কোনটা হবে যদি এটা এক্স অক্ষের সমান্তরাল হয়? y মাইনাস 4। ওয়াই প্লাস হ্যাঁ, 4। ওয়াই ইকুয়াল টু মাইনাস 4 হবে। y প্লাস তাহলে 4 স্যার। এটা হবে আলটিমেটলি ওয়াই 4। প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। সবাই কি বুঝতেছো? সবাই? ইয়েস স্যার। আচ্ছা জি ঠিক আছে। স্যার। মানে মানে এক্স অক্ষের সমান্তরাল হইলে হয় ওয়াই ইকুয়াল টু বি। আর এখানে যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল আছে, ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এক্স ইকাল টু এ। আর বিন্দুটা যেহেতু 3 দেওয়া আছে, তার মানে এক্স ইকাল টু হয়ে যাবে 3। আর যদি এটা ওয়াই হইতো ওয়াই ইকাল টু বি, তাহলে ওয়াই এর জায়গায় হইতো মাইনাস। আশা করি মনে হয় বুঝতে পারতেছো। আচ্ছা সো এবার আমরা এই যে এর পরের রুলটা আমি আবার তোমাদের ওই যে তথ্য কণিকার শীটগুলো একটু দেখাতে চাচ্ছিলাম। ওইটা ওইটা থেকে এমসিকিউ গুলো তো সলভ করেই দেওয়া যাবে, এমসিকিউ গুলোর রেজাল্টও আমি দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু তথ্য কণিকার সাথে তোমরা একটু মিলায় দেখো আর কি সবগুলো। তথ্য কণিকা গুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে আরো কত অনেকগুলো পয়েন্ট আছে, আমি একটা একটা করে আমি যদি ব্যাখ্যা করি তোমাদের। আগে আমি 3.567টার দিকেই ফোকাস করতে চাচ্ছি। এর আগে তোমাদের আমি এমসিকিউ পড়ানোর সময় একটা পয়েন্ট নিয়ে আলোচনা, স্পেশালি এই যে এই পয়েন্টটা, এই দুটা পয়েন্ট, হ্যাঁ তোমাদের দেখবা যে 7 এবং 8, এই দুটা পয়েন্টের এমসিকিউ প্রচুর পরীক্ষায় আসে। এখন বললো যে স্যার আপনি সবগুলো আলোচনা করতেছেন না। And সবগুলো আলোচনা করার না আসলে দরকার নেই, কারণ তোমাদের আমি একটু বুঝায় বলি। সেটা হলো তোমরা সবাই দেখো অনেকগুলা কিন্তু এটা বইয়ের সূত্র সরাসরি, এই যে একটু খেয়াল করে দেখো অনেকগুলা কিন্তু এটা বইয়ের সূত্র। এই যে এক, দেখবা যে 1 2 3 4 5 6, এগুলো সবগুলোই 7 8 নাম্বার নতুন। 9 সূত্র দেখবা, 10 11 12 13 14, এগুলো আসলে প্রত্যেকটাই ফর্মুলা। মানে আমরা থিওরি পড়ার সময় এগুলো পড়ছি। হ্যাঁ তো আনকমন কি আছে? আনকমন যে 20 নাম্বারটা পড়বা খণ্ডিতাংশ, 21 নাম্বার পড়বা, তারপর 24 নাম্বারটাও সূত্র, এই যে 25 নাম্বার, এই যে 25 নাম্বারটা আনকমন। তারপরে এই যে 26 নাম্বার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। তোমরা যদি তোমাদের বই সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে দেখবা এইটা অ্যাকচুয়ালি
এই যে 25 নাম্বার যে, সরি 26 নাম্বার যে পয়েন্টটা, এটা দিয়ে একটা বইয়ে ম্যাথ আছে। এটা হচ্ছে 3.6 এর মোস্ট প্রবাবলি 7-এর 3 নাম্বার অঙ্ক। হ্যাঁ, তোমরা যদি বইটা খুলে দেখো, মিলায় নাও, তাহলে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। বিন্দু দুইটা কি দেওয়া আছে, সে আমি একটা মানে নর্মাল উদাহরণ দিয়েই করাই, এটা বইয়েরই একটা ম্যাথ। সবগুলার উদাহরণ না এখানে নাই, বা আমাকে কষ্ট করে খুঁজতে হবে, তো খোঁজার টাইমটা আমি নেওয়ার চেষ্টা করতেছি না, আমরা তোমাদের এমনিতে বুঝা। এই যে এ কমা বি আর সি কমা ডি, এই দুইটা বিন্দু আছে। সাপোজ ধরো আমি যদি একটু চিত্র এঁকে তোমাদের বোঝাই, দুইটা বিন্দু আছে। এই দুই বিন্দুর লম্ব সমদ্বিখণ্ডক, মানে ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই দুইটার উপরে আমি একটা লম্ব আঁকবো। তো এই লম্বটা আঁকলাম, নীল কালিরটা যেটা, সেটা এবি এর উপরে লম্ব। আবার কি এবি কে কি করছে বলতো, সমদ্বিখণ্ডিত করছে, এই জন্য এটাকে বলা হয় মূলত লম্ব সমদ্বিখণ্ড। সো এবার আমি যেটা করব, যেটা চাইতেছি, যে ধরো বিন্দুটা দেওয়া আছে এ বি আর হলো সি আর ডি। এই যে এখানে খেয়াল করো, তাইলে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা কি, একটা প্যাটার্ন আছে, দেখো প্যাটার্নটা তুমি ধরতে পারো কিনা। এ মাইনাস সি মানে ভুজ ভুজ বিয়োগ হবে, তার সাথে ভুজ এক্স থাকবে, তারপরে বি মাইনাস ডি ইন্টু ওয়াই, আর এইটা রাইট সাইড হবে হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এবার আমি তোমাকে একটা ম্যাথ দিচ্ছি, তোমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে এটা আমাকে রেজাল্টটা বলো। দুইটা বিন্দু আছে, এ হইল 8, 5 আর বি হচ্ছে -4, -3। হ্যাঁ, তো এইটা দেখে আমাকে বলো যে এটার অ্যান্সারটা কি হবে। আচ্ছা, আমি যদি একটু ভুল না করে থাকি, আচ্ছা এটা সমস্যা নাই, 8 আর 5 না দিয়ে, হ্যাঁ ঠিক আছে, 8 আর 5 দিলেই হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা বলো তাহলে এইটার অ্যান্সারটা কি হবে। দেখো এ আর বি কত, এ আর বি হচ্ছে 8 আর 5, সি আর ডি হচ্ছে -4, 3। তাহলে বলো এ মাইনাস সি কত হবে, 12x। তারপর বি মাইনাস ডি কত হবে বলো তো, +8y প্লাস হাফ ব্র্যাকেটে, এই যে 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 8 স্কোয়ারে 64 হয়, 5 স্কোয়ারে 25, মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সো এটা হবে, আমি একটু বুঝায় বলি, 64 প্লাস 25 -16 -9। আচ্ছা 16 আর 9 25 হয়, সো এটা 25-এর সাথে কাটাকাটি চলে গেল, সো 64 খালি থাকতেছে। 64-কে 2 দিয়ে ভাগ করলে 32 হলো। তাহলে অ্যান্সার হবে 12x প্লাস 8y মাইনাস 32। সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তো এইটা তোমরা, আমি আমি তোমাকে মার্ক করে দিচ্ছি, তোমরা যেটা করবা 3.6 এর 7-এর দেখবা 1, 2, 3, 4, এই 4টা ম্যাথ আছে লম্ব সমদ্বিখণ্ডকে। তোমরা প্রত্যেকটা এটার সাথে মিলায় মিলায় দেখবা যে অ্যান্সারটা মিলে গেল কিনা, পাশেই তো অ্যান্সার দেওয়া থাকে। এইভাবে করে মার্ক করে রাখো। এইটার এগেইনস্টে এটা হচ্ছে 3.6 এর 7-এর 1, 2, 3, 4। আচ্ছা, এরপরে আমরা এই যে যে সূত্রটা করব, 3.6 এর আরো কতগুলো সূত্র আছে। আচ্ছা, এর মধ্যে এইটা হলো অন্যতম। স্যার কত নাম্বার ম্যাম? এই যে 26 নাম্বারটা হলো 3.6 এর 7, 7-এর 1, 2, 3, 4, 7টা অঙ্ক, 4টা অঙ্ক আছে, প্রতিটা মিলাই দিই। আচ্ছা, এবারে হইলো 3.6 এই দেখবা আরো দুইটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই 9 এবং 10, এই যেটা কিনা এই যে 24 নাম্বার, দুইটা সরল রেখার অন্তর্গত কোণ বের করার সূত্র। এইটা তো হইলো আমরা থিওরিতে ব্যবহার করি, কিন্তু ভাইয়া আমরা এটার জন্য একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব, যে দুই সরল রেখার মধ্যে কোণ কিভাবে দ্রুত বাইর করা যায়। তো এটা একটা সূত্র ছিল, tan phi equal to plus minus m1 minus m2 by 1 plus m1 m2 ঢাল দিই। তো এইটা না করে আমরা দেখো সহজে, একটা হইলো তো খুব ইজিলি বোঝা যায়, আমি দুই ধরনের উদাহরণ দেখাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি।
দুঃখিত, এটা না। আচ্ছা, এটাই আগে দেখাই, তোমাদের এটা তোমাদের হাতে আছে। আচ্ছা, এই দুইটা সরলরেখার মধ্যে কোণ নির্ণয়ের সূত্র, এই যে তোমরা সবাই 40 নাম্বার এমসিকিউটা দেখতে পাচ্ছ, এটা খুবই সোজা। মানে এটার জন্য আসলে তো কিছু করাও লাগে না, মানে মাঝে মাঝেই দেখবা যে লম্ব হবে। আচ্ছা, এই যে 40 নাম্বার, ওয়াই ইকাল টু -2x, তার মানে M1 হচ্ছে -2, M1 হচ্ছে -2। আর বলো M2 কত? M2 হাফ হাফ 2y ইকাল টু x, তার মানে y ইকাল টু হাফ x হবে। সো -2 আর হাফ গুণ করলে কত হয়? -1। -1 বলো, ঢাল দ্বয়ের গুণফল -1 হইলে সরল রেখা দুইটা পরস্পর কি হয়? লম্ব। লম্ব। তার মানে এই দুটোর লম্ব। মধ্যে অ্যাঙ্গেল হবে হচ্ছে 90 ডিগ্রি। তো এইটা একটা ওয়ে, যখন মানে দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার এরকম লম্বই হচ্ছে। যেমনটা আমি একটু যদি জিজ্ঞেস করি, সবাই বলো তো, এই যে এই অঙ্কটার অবজেক্টিভের অ্যান্সার কি হবে? 37 নাম্বার, ওয়াই ওয়াই প্লাস এক্স আর ওয়াই মাইনাস এক্স, তার মানে দুইটা সরল রেখা, একটা ওয়াই প্লাস এক্স, সেক্ষেত্রে ঢাল হবে -1, আর আরেকটা হলো ওয়াই মাইনাস এক্স, সেক্ষেত্রে ঢাল হবে হচ্ছে +1। -1 আর +1 গুণ করলে হয় -1, তার মানে এইখানেও সরল রেখা দুইটা পরস্পর লম্ব, লম্ব। তার মানে এই তাও অ্যান্সারটা কত 90 হবে? 90 ডিগ্রি ডিগ্রি হবে। হবে। এটা তো একটা ওয়ে দেখাইলাম, কিন্তু 90 ডিগ্রি না হইলে কি হবে সেইটা তোমাদের একটু দেখাই। সবাই কি বুঝতে পারছো এই দুইটা অবজেক্টিভ যে বুঝাইছি? আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার বন্ধ করলাম। এবার আমরা তোমাকে দেখাচ্ছি যে 90 ডিগ্রি না হইলে কি হবে। আচ্ছা, আমার কাছে এখানে কতগুলো এমসিকিউ আছে, যে আমি আমি শীটগুলো অলরেডি তোমাদের গ্রুপে দিছি। আচ্ছা, এখানে কি আছে? এটা না, পরের পেজে হবে। আচ্ছা, এখানে সব বোর্ডের কোশ্চেন গুলো দেওয়া আছে। আচ্ছা, আমি কয়েকটা কোশ্চেন একটু জিজ্ঞেস করি তোমাদের, এমনিতে র্যান্ডম যেটা পড়াবো এটা তো এখানে দেখাবোই। আচ্ছা, বলো তো, এই সরলরেখার ঢালটা কত? 31। ঢালের সূত্র কি? -x এর সহগ বাই y এর সহগ, -6/5 হবে। সবাই কি বুঝতে পারো? আচ্ছা, যে ঢাকা বোর্ড, গত বছর ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা আসছে, অনেকে তো বোকা, 6/5 হবে ঢাল। ওরা এটা ভুল করছে। বলতো এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার ক্লাসের কে কে বলতে পারবা? QY প্লাস PX প্লাস R রেখার ঢাল নিচের কোনটা? -q/p। সরি -p সরি বাই q হবে নাকি -p/q। -q বাই p হবে? -p/q। ভাইয়া, এটার উত্তর হবে আসলে ক। ওরা একটা শয়তানি এক করছে। নাম্বারটা। দেখো, শয়তানিটা হইলো, ওরা ইচ্ছা করে, এটার ক উত্তর হবে, ওরা ইচ্ছা করে ওয়াই কে আগে লিখছে। সূত্র তো আসলে কি হয় বলতো? এক্স এর সহগ বাই ওয়াই এর সহগই হয়। তো এক্স এর সহগ পি আর ওয়াই এর সহগ হচ্ছে কিউ। ওরা ইচ্ছা করে উল্টায় লিখছে, তাতে কিছু যায় আসে না। উত্তর হবে হচ্ছে ক। সবাই কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আরেকটা জিনিস তোমাদের পড়াই। এই যে এই উত্তর খ টাইপের কেমনে এমসিকিউ তুমি হয়? প্রায় দেখবা যে আছে। এই যে আমি একটু দেখাই নেই, অনেকগুলো এমসিকিউ এই টাইপের আছে। এই যে দেখতে পাচ্ছ 32, 33। আচ্ছা, এগুলা যে বলছে যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। আমরা সবাই জানি একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতকে ঢাল বলে। আচ্ছা, আর ঢালের সংজ্ঞা তো তোমরা পারো, তাহলে বলো তো এই সরল রেখার ঢালটা কত? ক্লাসের কে কে বলতে পারবা? π/3। এই সরল রেখার ঢালটা হচ্ছে m = -3/√3। সো এটার উত্তর হবে -√3। সবাই বুঝতেছো? তাহলে এখানে আমি বলতে পারি tan থিটা হবে -√3। আচ্ছা, তোমাদের এখন একটা নিয়ম বলবো, তোমরা চাইলে এটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ঢাল যদি পজিটিভ হয়, মানে ঢাল যদি পজিটিভ হয়,
সেক্ষেত্রে দেখো আমি এই যে সবাইকে এটা একটু এক্সপ্লেন করি। ঢাল যদি পজিটিভ হয়, আমি একটু লিখে দিচ্ছি তাহলে তোমার সুবিধা হবে। এম যদি প্লাস হয় তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, আর এম যদি মাইনাস হয় তাহলে এটা হবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট হলে তো থিটা তোমরা সবাই জানো, আর সেকেন্ড কোয়াড্রেন্ট হলে কি হয় বলতো, পাই মাইনাস থিটা। ঢালের কোণটা কখনোই তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে যাবে না। তো এটার একটা ব্যাখ্যা আছে যেটা আমি ক্লাসে বলে দিব না, কোনো সমস্যা নাই, তোমরা অবজেক্টিভের জন্য মনে রাখবা। সেটা হলো ঢালের অ্যাঙ্গেল সবসময় ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। ওকে, সো এইখানে ঢালের মানটা আসতেছে -1, সবাই নিশ্চয়ই বুঝছো, -√3। আমরা সবাই জানি √3 মানে হলো tan 60°। আচ্ছা তাহলে বলো তো এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, কে কে বলতে পারবা? -60। না না ভাইয়া, আমি জানি যে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে হয় হচ্ছে 180 মাইনাস থিটা। থিটাটা যদি যেহেতু 60°, তাহলে এটার উত্তর হবে 180 মাইনাস 60 মানে আচ্ছা আচ্ছা। 120°। কিন্তু ডিগ্রি দেওয়া নাই, 120° কে রেডিয়ানে প্রকাশ করতে হলে অ্যান্সারটা হবে হচ্ছে 2π/3। কারণ এখানে ঢালটা আসে মাইনাস, tan থিটা ইকুয়াল টু -√3। আমি যদি একটু ব্যাখ্যা করি, tan থিটা ইকুয়াল -√3, তোমরা ক্যালকুলেশন করছো না ত্রিকোণমিতি, tan থিটা ইকুয়াল -tan 60, tan সেকেন্ড কোয়াড্রেন্টের 60, সো এটাকে আমরা লিখবো 180 মাইনাস 60, সো থিটার মানটা হবে 120°। তো এত ব্যাখ্যা না করে সোজা কথা হইলো, ঢালের মান যদি নেগেটিভ আসে তাহলে 180 মাইনাস থিটা, আর যদি ঢালের মান পজিটিভ আসে তাহলে ঢাল ইকুয়াল টু জাস্ট এম ইকুয়াল টু tan থিটা। আমি কি বুঝতে পারছি সবাইকে? তাহলে তোমরা আমাকে 33 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো তো কত হবে। আমি সময় দিচ্ছি তোমাদের 30 সেকেন্ড। 33 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কি হবে বলো। ঢাল কত এখানে? 150°। 33 ঢাল হচ্ছে -1/√3। যেহেতু এটা মাইনাস আসছে তাহলে আমরা সবাই জানি 1/√3 মানে tan 30°। তাইলে -1/√3 2 ঢাল হবে আনসার। 180 33 মাইনাস 30, 2। দ্যাট ইজ 150। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি স্যার। স্যার কারো কোনো স্যার কনফিউশন আপনি আছে মনে হয় শুনতে ঢালের ব্যাপারটা? পাচ্ছেন না। ঢাল থেকে একটা এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী এটায় যাচ্ছি। দেখো আরেকটা জিজ্ঞেস করি ক্লাসের সবাইকে, এইরকমই আরেকটা এমসিকিউ। সবাই বলো 37 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কি হবে? x+y+6, এইটার ঢাল কত আগে বলো। -1। হ্যাঁ -1। -1, তাহলে -1 যেহেতু, তাহলে এটার অ্যান্সার হবে 180 মাইনাস 45, তার মানে 135। তাহলে 37-এর 2 হবে, ইনফ্যাক্ট কোনটা? 36-এর 3 হবে, কারণ এটাও -1 হয়। 140°। হ্যাঁ এগুলো সোজা অঙ্ক। আচ্ছা আমি আরেকটা অবজেক্টিভ তোমাদের একটু দেখাতে চাইছিলাম, ওই যে আমি এর আগে ব্যাখ্যা করছি ওই যে কোণের ব্যাপারটা, দাঁড়াও ওইটা একটু দেখে আসি। আচ্ছা এইটাই মনে হয় শেয়ার করলাম, হ্যাঁ এটা পাইছি। হ্যাঁ আমি এটাই খুঁজতেছিলাম। আচ্ছা ক্লাসের সবাই এই অবজেক্টিভটা একটু বলবা, এটার অ্যান্সার কি হবে। এই যে 53 নাম্বার, 53 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কি হবে। এইখানে দুইটা সরল রেখা দেওয়া আছে, বলো যে 53 নাম্বারের প্রথম সরল রেখাটার ঢাল কত। প্রথম সরল √3। রেখাটার ঢাল কত ক্লাসের সবাই বলো। √3। √3, ভেরি গুড। √3। √3 যেহেতু পজিটিভ, √3 যেহেতু পজিটিভ, তাহলে tan থিটা যদি √3 হয়, θ1 বলি, তাহলে অবভিয়াসলি θ1 হবে হলো 60°। আর বলতো দ্বিতীয় সরল রেখার ঢাল 1/√3, তার মানে tan θ2 হচ্ছে 1/√3, দ্যাট মিনস θ2 কত হবে?
30 ডিগ্রি। তাহলে তোমাদের একটা দারুণ নিয়ম শিখাই। মধ্যবর্তী সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে এই দুইটা যে উত্তর আসছে 60 আর 30, এই দুইটাকে বিয়োগ করে দিবা। সূক্ষ্মকোণ হইলে দুইটা সরলরেখা কেন হইলো এটা ব্যাখ্যা করব আমি। তো আগে নিয়মটা বুঝো, যে এই দুইটা বিয়োগ করে দিলে θ1 আর θ2 বিয়োগ করে দিলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী সূক্ষ্মকোণ হবে 30 ডিগ্রি। আর যদি স্থূলকোণ চায়, তাহলে এই যে বিয়োগ করে কত পাইলাম? 30টা। 180 থেকে 30 বিয়োগ করবা, তাহলে অন্তর্ভুক্ত স্থূলকোণটা হবে 150 ডিগ্রি। ওকে, সো এইটা কেমনে হইলো, আসো আমরা এই ব্যাখ্যাটা একটু আলোচনা করি। হ্যাঁ, মানে এটা হইলো কেমনে, এটা এটা ব্যাখ্যাটা একটু বুঝায় বলি। কোন হলে কি করব? হ্যাঁ, সূক্ষ্মকোণ হইলে দুই কোণ বিয়োগ করে দিবা, θ1 মাইনাস θ2। আর স্থূলকোণ হইলে ওই যে সূক্ষ্মকোণটা হইলো θ1 মাইনাস θ2, এটা 180 থেকে বিয়োগ করে দিবা। ওকে। আমি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা, এই ব্যাখ্যাটা শুনো, মানে ব্যাখ্যাটা খুবই সোজা। ধরো দুইটা সরল রেখা আছে, আমি একটু তোমাকে সহজভাবে বুঝাই। ধরো প্রথম সরল রেখাটা হইলো এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হলো 1 নম্বর সরল রেখা। 2 নম্বর সরল রেখাটাকে অন্য একটা কালার দিয়ে আঁকি। 2 নম্বর সরল রেখাটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমাকে বলো, এই অ্যাঙ্গেলটা হলো 30, লাল কালারে যেটা আছে, আর এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা লাল কালারে যেটা আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। একটু উপরে লিখি। আচ্ছা, তাহলে ক্লাসের সবাই কি আমাকে বলতে পারবা, এইটা যদি 30 হয়, 60-এর পাশের এই কোণটা কত? 120। 120 আর 30 যোগ করলে কত হয়? 150। তাহলে বলো তো, এই নীল আর লালের মধ্যে অ্যাঙ্গেল বাকি 30 ডিগ্রি হবে না? সবাই কি বুঝতেছো আমার কথা? স্যার ক্লাসের আরেকবার সবাই, একটু বলেন। আচ্ছা লাইন আরেকবার কেটে বলবো। গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে কি হয় কি, বোর্ডের মধ্যে লিখে দেখাইলে যতটা সহজ, এটা আসলে এতটা সহজ না স্ক্রিনে লেখা। আচ্ছা যাই হোক, আমি আরেকবার একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো, ঠান্ডা মাথায় শুনো তাই। এই যে ধরো প্রথমের সরল রেখা যেটা, সেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। কেমনে বুঝলাম? কারণ ঢাল হলো √3। এবারে আসো দ্বিতীয় সরল রেখা। দ্বিতীয় সরল রেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে ঢাল হচ্ছে 1/√3। এটা দেখে দেখে আমরা বুঝছি। তাহলে এইটা যদি 60 হয় আর এইটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60-এর সম্পূরক কোণ, তার মানে এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। তাহলে এই লাল আর নীলের মধ্যে যে সূক্ষ্ম কোণটা, সেটা 30 ডিগ্রি হবে। এত কষ্ট না করে এই 60 থেকে এই 30 বাদ দিয়ে দিলে 30 ডিগ্রি হয়। আমি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা, আর অন্তর্ভুক্ত স্থূলকোণ কি হবে? যদি বলো যে স্যার স্থূলকোণটা কি হবে, কেমনে বুঝবো? তো স্থূলকোণটা বোঝার রাস্তা হলো, তোমরা খেয়াল করে দেখো, এটা তো 30 ডিগ্রি, তাহলে বাকিটুকু হলো স্থূলকোণ। তাহলে স্থূলকোণ হবে 180 থেকে ওই 30 ডিগ্রি বাদ দিবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ফাইন, সো আমরা চলো পরবর্তী রুলে চলে যাই। আচ্ছা, আমরা সমান্তরালের কথা বলতেছিলাম। লম্ব আসছে অনেকগুলাই। আর এখানে এই টাইপের এমসিকিউ প্রায়ই আসে। তোমরা একটু বলো যে 55 নাম্বার এমসিকিউ এর রেজাল্ট কি হবে। এই টাইপ এমসিকিউ আসে প্রায়। ভাই কে এটা এর মানে মান 6 কত হবে। হলে, আচ্ছা 6 হবে, আমরা 6। জানি যে লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে বলো প্রথমটার ঢাল 2, আর দ্বিতীয়টার ঢাল হচ্ছে -3/m, এই দুইটার গুণফল হচ্ছে -1। সো মাইনাস মাইনাস কাটা গেল, এম বামে ডানে চলে আসে, এম এর মান 6 হবে। হোপফুলি বুঝছো, এটা সহজ অবজেক্টিভ কম্পারেটিভলি। ঢাল দ্বয়ের গুণফল -1, দুইটা সরলরেখার ঢাল বের করবা, গুণ করবা, -1 লিখলা, সেক্ষেত্রে 55। এটা এই ধরনের অবজেক্টিভ আসে প্রায়। আচ্ছা, সো এই পরে আমরা যেটা করব, আমরা তো লম্ব দেখছিলাম, আমি সমান্তরালের অঙ্ক দেখতে চাইছিলাম। এখানে নাই বোধহয়, এত রেখার উপর সবগুলোই লম্ব, আর সমান্তরাল রেখা অলরেডি আমরা করছি। আচ্ছা, একটা টেকনিক্যাল প্রশ্ন করি, এই যে 62 নাম্বার অবজেক্টিভটার অ্যান্সার কে বলতে পারবে?
একটু আমি তোমাদের সময় দিই, তোমরা এই অবজেক্টিভটার অ্যান্সার বলো তো। মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের উপর লম্ব এমন সরল রেখার সমীকরণ কোন? ধরো মূল বিন্দু দিয়ে যাবে আর এক্স অক্ষের উপরে লম্ব হবে, এটা মানেই কি ওয়াই অক্ষ না? স্যার y ইজ ইকুয়াল টু mx অ্যান্সার হবে। ভাইয়া, বলো আমাকে আগে বলো যে মূল বিন্দু দিয়ে যায় আর এক্স অক্ষের উপরে লম্ব হয়, এই রেখাটা ওয়াই অক্ষ হবে, এটা কি বুঝতে পারো? আর ওয়াই জি স্যার। অক্ষের ইকুয়াল টু 0। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো ফার্দার আগে, এগুলো সবগুলো টেস্ট পেপারের প্রশ্ন তো, এগুলো সবগুলো সুন্দর করে সমাধান করতে হবে। আচ্ছা আমরা এর আগেও কতগুলো দেখছিলাম, এই যে মধ্যবর্তী লম্ব দূরত্বের, এগুলো এখানেও আছে এখানেও আছে, একই জিনিস, আসলে মান আলাদা। সো এইটা খুব একটা সমস্যা হবে না। 51 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলতে পারবা কি? এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ কত? খুব সোজা, এই দুইটা সরল রেখা পরস্পর লম্ব, এটা কি বুঝতে পারো? জি ভাই। 51, হ্যাঁ 90 ডিগ্রি হবে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী রুলে যাচ্ছি। এই যে 3.5 এর যে রুল গুলো আছে এখানে, তোমাদের যে শীটটা দিছিলাম এটা হলো মূলত এটা। আচ্ছা এইখানের প্রথম দিকের যে এমসিকিউ গুলা, এইটা আমি ফার্স্ট টার্মে আসলে করাইছিলাম তোমাদের, হ্যাঁ, এই যে পোলার কার্তেশীয় স্থানাঙ্ক তোমাদের অবজেক্টিভ ছিল। আচ্ছা এইখানে কতগুলা এমসিকিউ আছে, এই যে এখানে কতগুলা আছে এটা আমি একটু দেখতে চাইছিলাম। এই যে সমান্তরাল, হ্যাঁ 21 নাম্বারটার কথা বলছি। সবাই আমারে বলো যে 3.6টা ভালো করে শেষ করে নি। এই যে বলো তো, এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? 12x প্লাস 5y মাইনাস। আমরা জানি সমান্তরাল হলে কোনো পরিবর্তন হয় না, 12x প্লাস 5y হবে। আচ্ছা 1, -2 বিন্দুগামী, তার মানে এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় -2, তাহলে বলো তো 12x প্লাস 5y কোনটা দিয়ে সিদ্ধ হয়? এম, গ হবে মনে হয়। কোনটা অ্যান্সার হবে, ক নাকি গ? স্যার 3 নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, এটা আসলে গ হবে, কারণ এক্স এর জায়গায় যদি তুমি 1 আর ওয়াই এর জায়গায় যদি -2 বসাও, হ্যাঁ তাইলে দেখো এটা মনে হয় মিলে যায়। 12 - 10 2 হয়, ইকুয়াল টু 2। সো এটার অ্যান্সার হবে হলো গ নাম্বার। সবাই বুঝতেছো তো ক্লাসের সবাই? এটা গ না এটা? হ্যাঁ ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখানে কতগুলো অবজেক্টিভ আছে যেটা চিত্র নির্ভর। এখন চিত্রগুলা যেগুলো চিত্র নির্ভর এমসিকিউ, এগুলো কয়েকটা আমি ক্লাসে পড়াবো, হ্যাঁ তোমরা আমাকে একটু ক্লাসে মনে করায়ও যে স্যার কয়েকটা এমসিকিউ পড়ানোর কথা। তো ওইগুলা এখানে এখানে না, মানে স্ক্রিনের চিত্র আইকা সবগুলা ভালো মতো বোঝানো যাবে না। আচ্ছা আমি এরপরে যে 3.5 এর যে এমসিকিউ আছে, আমি ওইখানে একটু যাচ্ছি, এখানে কয়েকটা পয়েন্ট আছে, আমি দাঁড়াও তোমাকে একটু দেখাই। আবার ওই তথ্য কণিকায় যাইতেছি আমি, তোমাদের এই তথ্য কণিকাটা দিছিলাম, এই যে এইখানে দেখবা যে কতগুলো পয়েন্ট দেয়া আছে, হ্যাঁ সেটা হলো প্রত্যেকটা, এই যে এখানে এই সূত্রে 5টা পড়বা, এই 5টা পয়েন্ট, হ্যাঁ এগুলো সবগুলো হলো 3.5 এর। x/a+y/b=1, এই সরল রেখাটি উভয় অক্ষকে ছেদ করে। তাইলে মানে 1 2 এগুলো মনে হয় পারো, 3 4ও পারো। মূলত আমি যেটা করতে বলবো তোমাকে সেটা হলো 5 আর 6, যে অক্ষদ্বয় দ্বারা গঠিত খণ্ডিতাংশের দৈর্ঘ্য, হোয়াট ইজ খণ্ডিতাংশের দৈর্ঘ্য সেটা বলি। সাপোজ ধরো এটা একটা সরল রেখা, x/4 প্লাস y/3 ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ এখন বলো একটু হচ্ছে 4 3, আর অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কোনটা বলো তো? এবি। হ্যাঁ তাহলে ভূমি 4 আর লম্ব 3, তাহলে অতিভুজ এবি কত হবে? 5 হবে। সেটা হলো এ হয়, আর এটা যদি বি হয় তাহলে এবি কে আমরা বলতে পারি √a² + b²। সবাই কি আমার কথা বুঝতেছে? জি স্যার। আর এই সরল রেখা দ্বারা অক্ষের সাথে গঠিত, আচ্ছা সবাই এদিকে দেখো, এই যে
অক্ষের সাথে গঠিত, সাপোজ ধরো এটা এ এটা বি, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে তার নাম হলো ও এ বি। তাহলে বলো এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ হাফ ইন্টু এ বি। এখন এ বি এর মানটা কিন্তু নেগেটিভও হয়ে যেতে পারে মানে অন্য কোয়াড্রেন্টে যদি পড়ে, এই জন্য আমরা সবসময় কি দিয়ে রাখবো? পরমান চিহ্ন দিয়ে রাখবো, মডিউলাস। মডুলাস হয় আর কি। মডিউলাস। তো এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা দেখি যে এমসিকিউ আছে কতগুলো। আমরা দুইটা একটু দেখতেছি, মানে মূলত 3.567 এর এমসিকিউ গুলো আমি একটু করাতে চাচ্ছি কারণ তোমাদের এইগুলোতেই কনফিউশন আছে। আচ্ছা এখানে তোমরা একটু দেখো এই এই অবজেক্টিভের অ্যান্সারটা তাহলে একটু বল। আচ্ছা ফার্স্টে 28 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কি হবে? 28 বলো সবাই। এটাকে যদি পি কিউ দিয়ে ভাগ করো তাহলে এক্স বাই কিউ ওয়াই বাই পি, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যে অংশটা খণ্ডন করে, এক্স অক্ষকে কিউ আর ওয়াই অক্ষকে পি। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? স্যার। আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এই যে এই টাইপের এমসিকিউ গুলাতে, যেটা আসলে কতগুলো পয়েন্ট বলা আছে। এই যে আমি এই 44 নাম্বার এমসিকিউটা তোমাদের একটু দেখতে বলতেছি, সবাই এই এমসিকিউটা একটু পড়ো। এটাতে সবগুলো পয়েন্ট তথ্য তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। এইটায় আমি যদি একটু সরলরেখাটাকে আদর্শ আকারে প্রকাশ করি, এটা কত হবে? এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 8/3 ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ এটা হচ্ছে আদর্শ আকার। তাহলে বলো এক্স অক্ষের খণ্ডিতাংশ 4, এটা কি ঠিক আছে? জি জি স্যার। স্যার। অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 4 ইন্টু 8/3। সো এটা হাফ টু কাটাকাটি যায়, 8 × 16/3, এটাও ঠিক আছে। আর বলছে 1 আর ওয়াই 2 হবে। অক্ষকে, ভাইয়া 3 নাম্বারটা কি ঠিক আছে? না না, না 3 নাম্বারটা হইতো যদি এইটা 8/3 হইতো। সো এখানে যেহেতু 8 আছে তার মানে এটার উত্তর হবে হচ্ছে 1 আর 2। আচ্ছা সো এই টাইপের অনেকগুলো এমসিকিউ আছে আরো, তুমি ওই যে ওই আরেকটা শীট যেটা দিচ্ছি ওইটা দেখলেও তুমি এটা খুঁজে পাবা। আচ্ছা এবার আমারে বলো এই দুইটার অ্যান্সার কি হবে? আচ্ছা এইটা আবার চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে তো, 45 46। আচ্ছা 45 নাম্বারটা আমি বুঝাই দিই, 46 নাম্বারটা আমি পরবর্তীতে বুঝাবো না। বলো দুইটা রেখার ছেদবিন্দু কিভাবে বের করে ক্লাসের সবাই? আর্গনন। ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান। তাইলে আমরা যদি যোগ করি এই দুইটা, তাহলে 2x + 2 = হচ্ছে 0। 2x + 2, x এর মান -1 হয়। সো x এর মান যদি -1 বসায় দাও, -1 + 4, তাহলে y এর মান -3 হয়। সো x এর মান -1, y এর মান -3। অ্যান্সারটা হবে হচ্ছে ঘ, ছেদবিন্দু মানের সমাধান। তো সবাই মোটামুটি পারো। আচ্ছা এইটার ব্যাখ্যাটা এক্স অক্ষের সাথে এটা আমি ক্লাসে বুঝাবো না, কারণ এটা অনেক বড় চিত্র হবে একটা। সেখানে আরো কতগুলো পয়েন্ট আছে, এগুলো মোটামুটি মনে হয় পারা যায়। তোমরা আমাকে এই 42 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বল, তাহলে মোটামুটি হয়ে যায়। আমরা যে এই শীটটা পুরোপুরি সলভ করব। বলতো 1 নাম্বার ঠিক আছে 42-এর? জি স্যার। ঠিক আছে, এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষে ওয়াই 0 বসাবা। তো এখানে একটু ভুল আছে 2 নাম্বারটা। -9/4 হবে না? হ্যাঁ এটা -9/4 হবে। এখানে খণ্ডিতাংশের দৈর্ঘ্য বললে ঠিক ছিল, যেহেতু খণ্ডিতাংশ বলছে এটা -9/4 হবে। তাহলে উত্তর 1-3 বুঝছি। ওয়াই অক্ষের ছেদবিন্দু হইলে কি হবে বলো? ওয়াই অক্ষে x0, তাহলে x এর মান 9, y এর মান 9/5 হয়। সো 0,9/5 স্কয়ার। সো এটার উত্তর হবে 1 আর 3, খ হবে। আচ্ছা তোমরা এটার অ্যান্সার শিট আমার কাছে আছে, এই যে এই পুরাটার অ্যান্সার শিট, এটা হলো 1-3 হবে। এইটা প্লাস হইলো তোমাদের আজকে যে শিটটা আমি দিছি, ওই শিটে আরো অনেকগুলা মানে বিগত 5 বছরের সকল বোর্ডের কোশ্চেন গুলো আছে। ওইটার তোমরা চাইলে হার্ড কপিটাও কোচিং থেকে সংগ্রহ করতে পারবা। তোমরা ওইটার প্রতিটা এই শিটটা তো আছেই তোমাদের কাছে, প্লাস ওই যে আমি আজকে যেটা কপি দিছি গ্রুপে, ওইটার হার্ড কপি কোচিং থেকে নিও আগামী ক্লাস। ওইটা সবগুলো অ্যান্সার শিটও করা আছে আমার কাছে, কারণ আমি হলো এবার 24-এর পরীক্ষার্থীদের এগুলো করাইছি। সো এটার অ্যান্সার শিটও দিব না, তোমরা মিলাই নিতে পারবা।
তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আগামী কালকে আমরা আবার চ্যাপ্টার 7 ত্রিকোণমিতির উপরে এমসিকিউ ক্লাস নিব কালকে 11টার সময়। আর আমি গ্রুপের রেকর্ড ক্লাসটা দিয়ে দিব। আল্লাহ হাফেজ তাহলে আজকের জন্য। আসসালামু আলাইকুম স্যার।